বাংলাদেশের ছোট পর্দার রাজপুত্র বলা হয় যাকে, তিনি হলেন আফরান নিশো। তাকে এখন আর শুধু নাটকের অভিনেতা বলা চলে না, বরং তিনি এখন পরিণত হচ্ছেন বাংলাদেশের নেক্সট সিনেমা আইকনে। আজ জানবেন আফরান নিশোর ক্যারিয়ারের ট্রান্সফরমেশন, সিনেমায় তার পারিশ্রমিক, ব্যক্তিগত জীবন, বিলাসবহুল লাইফস্টাইল এবং কেন তিনি এখন মিডিয়ার সবচেয়ে আলোচিত মুখ, এগুলো নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। নাটক থেকে সিনেমা, রাজপথে উত্থান। আফরান নিশো ২০০৮ সালে নাটক অভিনয় শুরু করেন। এরপর একের পর এক হিট নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া সুড়ঙ্গ সিনেমা ছিল তার সিনেমা ক্যারিয়ারের মাইল ফলক, যেখানে তার অভিনয় প্রশংসিত হয়েছে দেশ জুড়ে, এমনকি বিদেশেও। আফরান নিশোর পারিশ্রমিক। নাটকের জন্য আফরান নিশো প্রতি প্রজেক্টে পারিশ্রমিক নেন আনুমানিক ১.৫ থেকে ২ লক্ষ টাকা। কিন্তু সিনেমার দুনিয়ায় প্রবেশের পর তার পারিশ্রমিক অনেক বেড়েছে। সুড়ঙ্গ সিনেমার জন্য তিনি নিয়েছেন প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা। নতুন সিনেমাগুলির জন্য তার পারিশ্রমিক বাড়ছে দ্রুত। প্রযোজকেরা তাকে প্রায় নিশ্চিত হিট হিসেবেই ধরে নিচ্ছেন। আফরান নিশোর লাইফস্টাইল ও সম্পদ। আফরান নিশো সবসময় স্টাইলিশ এবং প্রফেশনাল লাইফস্টাইল মেনটেন করেন। ঢাকায় তার নিজস্ব ফ্ল্যাট, ব্যক্তিগত গাড়ি, নিয়মিত জিম, ফ্যাশনেবল পোশাক এবং বিদেশ ভ্রমণ। তবে সবকিছুর মাঝেও সাধারণ ও নম্র আচরণ দিয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তাই ভক্তরা তাকে ভালোবেসে বস বলে ডাকে। আফরান নিশোর ব্যক্তিগত জীবন। আফরান নিশো ব্যক্তিগত জীবন খুব বেশি প্রকাশ করেন না। তিনি বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। পরিবারকে সবসময় ব্যক্তিগত রাখেন এই অভিনেতা, যা একজন পরিণত সেলিব্রিটির পরিচয় দেয়। আফরান নিশোর সাম্প্রতিক কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা। সুড়ঙ্গ সিনেমার পর তিনি আরও একটি বড় সিনেমায় কাজ করেছেন, তার নাম হলো দাগি। নিশো এখন তার ক্যারিয়ারের নতুন জোনে প্রবেশ করেছেন। শুধু নাটক নয়, সিনেমাতেও তিনি হয়ে উঠেছেন প্রথম সারির তারকা। নিশোর সম্পর্কে শেষ কিছু কথা না বললেই নয়। টেলিভিশনের ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা, আফরান নিশো দেখিয়ে দিচ্ছেন অভিনয় আর ডেডিকেশনে কেউ চাইলে সব পারে। তিনি এখন শুধু একজন অভিনেতা নয়, হয়ে উঠেছেন একটি ভরসার নাম। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি বড় করে চাপ দিয়ে দিবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেভার্সের সাথেই থাকবেন।